মাঠে মাঠে চলছে ধান কাটার উৎসব। বিশেষ করে হাওর অঞ্চলে ধান কাটা প্রায় শেষের দিকে, অনেক জায়গায় মাড়াই শুরু হয়েছে, ধান শুকানো শুরু হয়েছে। সে বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সাথে যুক্ত হচ্ছেন আমাদের তিন সহকর্মী। শুরুতেই কিশোরগঞ্জ থেকে যুক্ত হচ্ছেন আবু তাহের। আবু তাহের, শুভ সকাল। একেবারে এই সকালবেলাতে মন ভালো করা একটা জায়গায় আপনি দাঁড়িয়ে আছেন, পাকা ধানের মাঝখানে দেখা যাচ্ছে দাঁড়িয়ে আছেন। আমরা বলছি যে হাওর এলাকাগুলোতে এই মুহূর্তে ধান কাটা শুরু হয়েছে, শুরু হয়েছে মানে বলা যেতে পারে মাড়াইয়ের দিকে তারা যাচ্ছেন। আপনি যে জায়গাটিতে রয়েছেন সেখানকার খবর জানতে চাই। লক্ষ্যমাত্রা কি ছিল কিশোরগঞ্জের, এবং সেটা কতটুকু পূরণ হতে যাচ্ছে বলে মনে করছেন এর সাথে সংশ্লিষ্ট, আর কৃষকের মুখের হাসিটা কত প্রশস্ত? যে আপনি যেমনটা বলছিলেন যে কিশোরগঞ্জের হাওড় এলাকায় এখন পুরোদমে ধান কাটা এবং মাড়াই উৎসব চলছে। কিশোরগঞ্জে এবছর 1,67,150 হেক্টর জমিতে বোরো ধানের আবাদ করা হয়েছে। এর মধ্যে 1,04,000 হেক্টর হাওড়ে, ইটনা, মিঠামন, অষ্টগ্রাম এবং নিকলি সহ বেশ কয়েকটা উপজেলা কিন্তু এই হাওড় অধ্যুষিত এলাকা। আমি এখন দাঁড়িয়েছি কিশোরগঞ্জের নিকলি বড় হাওড়ে। এখানে সর্বশেষ যে পরিস্থিতিটা দেখা গেছে যে এখানে কিন্তু কম্বাইন্ড হারভেস্টারের অভাবে জমিতে প্রচুর ধান কিন্তু ধান পেকে রয়েছে, কিন্তু কৃষক কাটতে পারছেন না। শ্রমিক সংকট রয়েছেন বলেও কিন্তু কৃষকরা আমাকে জানিয়েছেন, এবং এই কারণে কৃষকরা একটু দুশ্চিন্তায়ও রয়েছেন, কারণ ঝড় বৃষ্টির একটা পূর্বাভাস তারা পেয়েছেন, যে কারণে কৃষকরা অনেকটাই দুশ্চিন্তার মধ্যে রয়েছেন। আর আমি কিশোরগঞ্জের যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালকের সাথে আমি কথা বলেছি, উনি বলেছেন যে এ পর্যন্ত 60 ভাগ ধান কাটা হয়েছে, আর 40 ভাগ ধান কিন্তু এখন ধান কাটা এবং মাড়াই উৎসব চলছে। আমার সাথে এখানে দুইজন কৃষক আছেন, আমরা একটু তাদের কাছ থেকে জানতে চাই যে আপনাদের সমস্যাটা কি। একটু বলেন তো আপনাদের সমস্যাটা কি? আমাদের সবচেয়ে বড় সমস্যা হলো হারভেস্টার মেশিনের অনেক অভাব। বর্তমান তাপদহে আমাদের কোনো শ্রমিক পাচ্ছি না ধান কাটার জন্য। প্রায় 40% ধান কাটা হয়েছে আমাদের জমিতে, আর 60% কৃষকের ধান রয়ে গেছে পাকা অবস্থায়। জি, এখানে বলছেন যে ওনারা হারভেস্টার পাচ্ছেন না, তাতে সমস্যা হচ্ছে, শ্রমিক সংকট রয়েছে। তবে জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানিয়েছেন যে 60 ভাগ ধান কাটা হয়েছে। জি, অনেক ধন্যবাদ আবু তাহের। আমাদের সাথে এবারে যুক্ত করে নিতে চাই শাহ আলম ইসলাম নিতুল। তিনি রয়েছেন মুন্সিগঞ্জের আড়িয়াল বিলে। নিতুল, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা আবু তাহেরের কাছ থেকে শুনছিলাম যে 60 ভাগ ধান কাটা হয়েছে নিকলি হাওরের, এখনো আরো 40 ভাগ ধান রয়েছে, এবং সেখানে শ্রমিক সংকটে তারা ভুগছেন। আপনার কাছে শুরুতেই সেটি জানতে চাই যে ধান কাটা চলছে নাকি, ধান কতটা উঠেছে কৃষকের গোয়ালে, এবং আড়িয়াল বিলে কি অবস্থা, সেখানে কোনো সমস্যা কি দেখতে পাচ্ছেন? ধন্যবাদ ফারহান আপনাকে। আমি রয়েছি কিন্তু ঠিক আড়িয়াল বিলের একটি এলাকায়, এখানে গাদিঘাট যে এলাকাটি রয়েছে সেই এলাকায় কিন্তু আমি সকাল থেকে অবস্থান করছি। এখানে এসে বিভিন্ন কৃষকের সাথে আমি কথা বলছি, তারা আমাকে যতটুকু জানিয়েছে যে এই তীব্র গরমকে অপেক্ষা করে কিন্তু বিল পাড়ের কিষানীরা কিন্তু ব্যস্ত সময় পার করছে ধান কাটার মধ্য দিয়ে। এবং আরেকটি বিষয়, যে বিষয়টি আপনি বললেন যে শ্রমিকের সংকট রয়েছে কিনা, কিন্তু এখানে শ্রমিকের কিন্তু সংকটটি খুব কমই রয়েছে, কারণ এখানে ফরিদপুর, শরীয়তপুর থেকে আর উত্তরবঙ্গ থেকে শ্রমিক, এখানে প্রায় 5 থেকে 600 শ্রমিক রয়েছে। কিন্তু আরেকটি ভালো বিষয় হলো এখানে ধান কাটার কিছু মেশিন ব্যবহার করা হচ্ছে। ও মেশিনের মাধ্যমে কিন্তু তারা কিন্তু শ্রমিকের যে সংকটটি রয়েছে সেই সংকটটি কাটিয়ে অল্প খরচে কিন্তু প্রায় কানি প্রতি তাদেরকে কিন্তু 4 থেকে 5,000 টাকা কমে কিন্তু তারা ধানগুলো কাটতে পারছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এখানে সংকট না থাকলেও কিন্তু এখানে কিন্তু ধান কাটার শ্রমিকদের কিন্তু এখানে প্রায় তারা 800 থেকে 900 টাকা কিন্তু তারা রোজ নিচ্ছে, এবং 3 বেলা খাওয়ানোর পরে আর সবকিছু মিলিয়ে যদি এই গরম অপেক্ষা করে যদি সবকিছু ঠিক থাকে, তাহলে তারা ধান এই আহ্বান এই রোদের মধ্যে কিন্তু তারা ধান কাটার ব্যস্ত সময় পার করছে। ফারহানা। জি,
অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। দর্শক, এবার সুনামগঞ্জ থেকে যুক্ত করে নিতে চাই সহকর্মী শামস শামীমকে। শামস শামীম, আপনাকে স্বাগত জানাচ্ছি, শুভ সকাল। সুনামগঞ্জ বিগত কয়েক বছর ধরে আলোচনার জায়গায় থাকে সবসময় এই সময়টিতে, কারণ বৃষ্টি, হঠাৎ বন্যা, এটি কৃষকের কপালে দুশ্চিন্তার ভাঁজ ফেলে। এবার অন্তত আমরা দেখলাম যে বেশ ভালো সময়টিতে ধান ঘরে তুলতে পারছেন, যদিও প্রচণ্ড রোদ উপেক্ষা করে আমরা দেখেছি যে অনেকে রাতেও ধান কেটেছেন কৃষকেরা। কত শতাংশ ধান উঠে গেল কৃষকের গোয়ালে সেটা একটু জানতে চাই। লক্ষ্যমাত্রা কি ছিল, সেটা পূরণ হলো কিনা, এবং বরাবরের মতো সেখানে আপনি কোনো সংকট, বিশেষ করে কৃষি শ্রমিকদের যে সংকট আমরা সব জায়গায় শুনতে পাচ্ছি এখন, সেটি সুনামগঞ্জ কতটুকু মোকাবেলা করলো? ফারহানা, সুনামগঞ্জ আসলে সবসময় কৃষকরা সংগ্রাম করে থাকেন। এবারও আমরা দেখেছি প্রথম দিকে যে একটা সংকট তৈরি হয়ে চলে জলাবদ্ধতা কিছু কিছু এলাকায়, সেই সংকট কাটিয়েই কৃষকরা হাওরে বোরো ধান কাটতে নামেন এবং প্রখর রোদ থাকায়, তীব্র রোদ থাকায় সহজেই তারা ধান কাটতে পারছেন, শুকাতে পেরেছেন এবং এখন গবাদি পশুর খড় সংগ্রহের জন্য আমরা দেখছি কৃষকরা কাজ করছেন। প্রকৃতি অনুকূল থাকায় এবছর ধান ভালো হয়েছে, কৃষি বিভাগের মতে বাম্পার ফলন হয়েছে বলেছেন আমাদেরকে সংশ্লিষ্টরা, এবং আমরা বাস্তবে ফিল্ড ঘুরে মাঠ ঘুরে দেখেছি কৃষকের ধান এবার ভালো হয়েছে। আর এ পর্যন্ত প্রায় 90 ভাগ হাওরের ধান কাটা হয়ে গেছে। যে ধানগুলো কাটা হয়ে গেছে রোদ থাকায়, সেই ধানগুলো শুকিয়ে কৃষকরা আসলে বস্তাজাত করেছেন, গুলাজাত করেছেন। এখন আমরা দেখেছি যে অবশিষ্ট জমির ধান রয়েছে, সেই জমির ধান কাটতে তারা চাচ্ছেন এবং বিভিন্ন এলাকায় মাঠে কৃষকরা অবস্থান করছেন। কৃষকের সন্তান সন্ততি, পরিবারের নারী পুরুষ সবাই মিলে আসলে হাওরে নেমে গেছেন। তারা চান আমরা একটু দেখাতে চাই আসলে হাওরে কোন অবস্থা এখন বিরাজ করছে। এখন আপনি যেমনটি বলছিলাম, এই কৃষকরা আসলে আমরা দেখেছি এই এখন হাওরে অবস্থান করছেন, তাদের আসলে কেউ বসে নেই, সবাই চাচ্ছেন ধান তোলার পর গবাদি পশু যেগুলো হাট চাষকে সচল রাখা হয় সেগুলো তারা সংগ্রহ করছেন। এই গবাদি পশুর খাদ্য খড় হিসাবে যেগুলা ব্যবহৃত হয়ে থাকে, প্রাকৃতিক এই খড় তারা সংগ্রহ করে এখন এগুলা সংরক্ষণ করে রাখবেন, যাতে আগামীতে কৃষির জন্য সচল রাখা হাল চাষের গবাদি পশুগুলোকে তারা খাওয়াতে পারেন। আমরা দেখেছি এখনো বিভিন্ন এলাকায় মারাই চলতেছে, সেই মারাইয়ের যন্ত্রগুলো এখানে আছে এবং কৃষকরা বসে আছেন, তারা বস্তায় ধান ভরে আসলে এগুলাই নিয়ে যাবেন এবং তারা এবার বাম্পার ফলন পেয়ে খুশি হয়েছেন। আমরা শামস শামীম, একটু জানতে চাই, এবার যদি আমরা লক্ষ্য করে থাকি যে অনেকেই বলছেন যে শ্রমিকের সংকট রয়েছে, বিভিন্ন জায়গায় ধান কাটার শ্রমিকদের সংকট রয়েছে। এই যে ধান কাটার মেশিন বা কৃষিতে যন্ত্রের ব্যবহার অন্যান্য বছরের তুলনায় কি এবছর একটু বেশি হচ্ছে? আপনি যেমনটি বলছেন, যন্ত্র কম্বাইন হারভেস্টর সরকার 70 ভাগ ভর্তুকিতে দিয়ে থাকে। সুনামগঞ্জে প্রায় 850টি যন্ত্র দিয়েছে, কিন্তু প্রকৃত বাস্তবতা হলো আমরা বিভিন্ন এলাকায় খোঁজ নিয়ে দেখেছি যে যন্ত্রগুলো দেয়া হয়েছে, এই যন্ত্রগুলো আসলে যারা পাওয়ার কথা ছিল প্রকৃতপক্ষে তারা পাননি। একটি মধ্যস্বত্বভোগী সেই যন্ত্র নিয়ে বাইরের জেলায় বিক্রি করে দিয়েছে। পাশাপাশি অন্য যে যন্ত্রগুলো ছিল সেগুলো আমরা দেখছি বিভিন্ন স্থানে অচল হয়েছে। প্রায় 200টির মতো আমাদের পর্যবেক্ষণে দেখেছি যন্ত্র অচল হয়েছে, যে কারণে দিরাই সাল্লা এবং দুর্গম এলাকার যারা কৃষক আছেন তাদের ধান কাটা কিছুটা বিলম্বিত হয়েছে। এখনো দিরাই সাল্লা আসলে ধান কাটা হয়নি। সেক্ষেত্রে কৃষি অফিস যারা রয়েছে বা কর্মকর্তা যারা রয়েছেন তাদের কানে কি এই ঘটনাটি গিয়েছে? তারা কি জানেন এবং তারা কি পদক্ষেপ নিয়েছেন? গত 19 এপ্রিল সুনামগঞ্জে কৃষিমন্ত্রী এসেছিলেন, তখন এই বিষয়টি আলোচনায় আসে। কৃষকরা একটি আলোচনার মধ্যে জানতে চেয়েছিলেন যে যন্ত্রগুলো দেওয়া হয় বিভিন্ন কোম্পানি, প্রায় 14টি কোম্পানি এই যন্ত্রগুলো দিয়ে থাকে এবং তাদেরকে 2 বছর ফিল্ডে থেকে এই যন্ত্রগুলো রক্ষণাবেক্ষণ পার্টস দেওয়ার কথা। কিন্তু প্রকৃত বাস্তবতা হলো আমরা দেখেছি এই যন্ত্রগুলো আসলে সচল করার জন্য যে তাদের টেকনিক্যাল পার্সন থাকার কথা এই মাঠে নেই, যার ফলে কৃষকরা অতি মূল্যে পার্টস এনে এগুলা সংরক্ষণ করেন তাদের নিজ উদ্যোগেই। কারণ এই 15 দিনই ধান কাটার সময় পরে এই যন্ত্র বা মেশিনের আসলে কোনো দরকার পড়ে না। এই সময় তারা ন্যায্য যে ওয়ারেন্টি বা গ্যারান্টি যেটা বলি আমরা পাওয়ার কথা সেটা তারা পান না। এই কথা তারা কৃষিমন্ত্রীকে স্বয়ং জানিয়েছেন কৃষকরা। অনেক ধন্যবাদ শামস শামীম, অনেকগুলো তথ্য আপনার কাছ থেকে জানা গেল। সহকর্মীরা দর্শক যুক্ত হয়েছিলেন আমাদের সাথে। সুনামগঞ্জ থেকে ছিলেন শামস শামীম, মুন্সিগঞ্জ থেকে ছিলেন শাহ আলম
ইসলাম মিতুল এবং আবু তাহের ছিলেন কিশোরগঞ্জ থেকে। ধান কাটার উৎসবের কথা জানছিলাম।